দর্শক, কেমন সম্পর্ক চায় বিএনপি ভারতের সঙ্গে? এই প্রশ্নটা এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠছে এবং শোনা যাচ্ছে বিএনপি যে সরকার গঠন করতে চলেছে সেই সরকার গঠন প্রক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চলে আসতে পারেন, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে ভারতের শক্তিশালী কোনো প্রতিনিধি এখানে উপস্থিত থাকবেন। সেরকম একটা প্রেক্ষাপটে বিএনপি সরকারের পরবর্তী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যার স্থান হবে বলে মোটামুটি নিশ্চিত তারেক রহমানের এই মুহূর্তের বিশ্বস্ত সঙ্গী হুমায়ুন কবির, তিনি এনডিটিভির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি, ভারতীয় অন্যতম প্রভাবশালী নিউজ সংস্থা, তারা এই সাক্ষাৎকারটা নিয়েছে এবং সেখানে হুমায়ুন কবির বিএনপির ভারত ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেছেন এবং অতি অবশ্যই হুমায়ুন কবির স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে বিএনপি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় অর্থাৎ, এবং এটাও বলেছেন যে বর্তমান সময়ে বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক আদতে নাই। এই না থাকার কারণ হিসেবে শেখ হাসিনার প্রসঙ্গ এসেছে, নানা প্রসঙ্গ এসেছে, কিন্তু বিএনপি সেই পথে যেতে চায় না, এমনটা হুমায়ুন কবির বলেছেন। চলুন একটু হুমায়ুন কবিরের সাক্ষাৎকারটা কি বলা হচ্ছে সেখানে, এনডিটিভি কি বলছে, কি দাবি করছে, তারা তাদের মতো করে বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে, সেগুলো একটু পর্যালোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির পররাষ্ট্র নীতি নিয়ে এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছেন হুমায়ুন কবির, যিনি পরবর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আসছেন, এটা নিশ্চিত করেই বলা যায়। সেই তিনি এবং তারেক রহমানের খুবই কাছের মানুষ, বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেই তাকে দেখা যাচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর থেকেই দেখা যাচ্ছে যে আলোচনায় তিনি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আসছেন। সেই হুমায়ুন কবির তিনি এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, এনডিটিভির শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ওয়ান টাইস উইথ ইন্ডিয়া বেসড অন মিউচুয়াল রেসপেক্ট, তারেক রহমান স্টপ এইড টু এনডিটিভি। অর্থাৎ তিনি বলছেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চাই এনডিটিভিকে তারেক রহমানের শীর্ষ সহযোগে। অর্থাৎ এই সম্পর্কে যে বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে, এমনটা তিনি বলেছেন। অবশ্যই কিছু অভ্যন্তরীণ অগ্রাধিকার এবং তারপর আন্তর্জাতিক সম্পৃক্ততা রয়েছে। অবশ্যই ভারত হবে সেই দেশগুলোর মধ্যে একটি যেখানে আমরা এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে ভ্রমণ করব। হুমায়ুন কবির এভাবে বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে সম্পর্কের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারত অবশ্যই তালিকাতে থাকবে। অর্থাৎ যে যে দেশের সঙ্গে সরকারের সম্পর্কের অগ্রাধিকার থাকবে তার মধ্যে ভারত অন্যতম, একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং ভারত সফর, সরকারের শপথের পরে ভারত সফর তাদের অগ্রাধিকার ভিত্তির মধ্যে রয়েছে। তারা ভারত সফরও করবেন, হয়তো পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী দিয়েই শুরু হবে ভারত সফর। তারেক রহমানের বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায়, তিনি এটা স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক দেখাশোনাকারী তারেক রহমানের বিশ্বস্ত মানুষ এবং নতুন সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হতে চলেছেন হুমায়ুন কবির। বলেছেন, অগ্রাধিকার হলো আমাদের জনগণের মধ্যে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলা। অর্থাৎ দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা, এটাই বিএনপির অগ্রাধিকার। তিনি বলেন, ভারত এমন একটি দেশ যেখানে আমরা সফর করব, যদিও নির্দিষ্ট সময় বলেননি, তবে সফরের ব্যাপারে অগ্রাধিকার যে আছে সেটা তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন যে অবশ্যই কিছু অভ্যন্তরীণ ব্যাপারে অগ্রাধিকার এবং তারপর আন্তর্জাতিক সম্পৃক্ততা, এই ব্যাপারগুলো ভাবা হবে। ভারতে দ্বিপাক্ষিক সফর এবং ভারত সরকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে উভয় পক্ষের সম্পর্ক থাকা স্বাভাবিক এবং সেই সম্পর্কটাকে জোরদার করার জন্য তিনি এবং তার সরকার কাজ করবে, এটা বলেছেন। পাকিস্তানের দিকে ঝুঁকছে এই ব্যাপারটা তাকে প্রশ্ন করা হয়েছে।
মানে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকছেন? তিনি বলেছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী মানে এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধানে থাকাকালীন ভারতের বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছিল বলে মনে করা হয়েছিল। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি উত্তর দেন, আমি মনে করি উত্তর দেন, কৌশলী উত্তর দেন, সেই প্রসঙ্গটাও বলেছে যে কূটনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি এটি স্বাভাবিক এবং আমাদের এই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিক করতে হবে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নির্বিশেষে আমাদের জন্য এই বিষয়ে আমাদের পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হবে, উদ্যোগও নেওয়া হবে। আমাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে থাকবে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করেন এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শেখ হাসিনা কোথাও কোথাও একপাক্ষিক নীতি অবলম্বন করেছেন, সেই কথা বলেছেন। তিনি এটি ভারত এবং শেখ হাসিনার মধ্যে কেবল একমুখী সম্পর্ক ছিল, মানুষ এটিকে খুব খারাপ দৃষ্টিতে দেখেছিল। আমরা যে কোনো দেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি বা দেশ নির্ভর পররাষ্ট্রনীতি থেকে দূরে থাকতে চাই, এরকম একটা কথা বলেছেন। অর্থাৎ শেখ হাসিনা মানে একপাক্ষিক নীতি নিয়েছিলেন, আমরা একপাক্ষিক নীতি নিতে চাই না, আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক করতে চাই, কারো সঙ্গে বৈরিতা করতে চাই না। এই ব্যাপারগুলোই তিনি বলেছেন। তারা এনডিটিভি বলছে, নয়াদিল্লির কৌশলগত দৃষ্টিকোণ থেকে নির্বাচনের ফলাফল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছ থেকে একটি স্পষ্ট বিরতি চিহ্নিত করে, যেটা তারা বলছে যে বিরতি চিহ্নিত করে, যে পর্যায়টিকে ভারতীয় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে গভীরভাবে বিঘ্নকারী বলে বর্ণনা করে। অর্থাৎ প্রফেসর ইউনূসের সময়টাতে যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটা ভারতের সঙ্গে সম্পর্ক বিঘ্ন করেছে। এই ব্যাপারটা বাংলাদেশে ভারতের কর্মকর্তারা মনে করেন, যেখান থেকে উত্তরণের পথ তারাও খুঁজছেন এবং সেই ক্ষেত্রে আবার তারা বলছেন যে তারা খুবই সতর্ক দৃষ্টি রাখছেন, কৌশলী পদক্ষেপ রাখছেন এবং তারা এগুলো বিবেচনা করছেন যে পরবর্তী সরকার যারা নির্বাচিত হয়েছে তারা ভারতের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি রাখছে সেটার উপরে নির্ভর করে ভারত পরবর্তী পদক্ষেপগুলো নেবে। তবে এই 1.5 বছরে সীমান্তে যে উত্তেজনা, সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবো, তাদের বিচ্ছিন্নতাবাদীদের আমাদের দেশে আশ্রয় দিব, ভেঙে গুড়িয়ে দেব, মানে ভারতীয় দূতাবাসের ইট খুলে ফেলবো, ভারত আমাদের দেশের বন্ধ করে দিলে ভারত না খেয়ে মরবে, এই ধরনের বক্তব্য। তারপরে উপদেষ্টাদের বক্তব্য, গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, এই বক্তব্যগুলো দিয়ে ভারতকে যেভাবে মানে উস্কে দেয়া হয়েছে প্রতিনিয়ত, ভারত ততটা যদি উস্কানি মনে করত তাহলে সেটা বাংলাদেশের জন্য বেশ খারাপ পরিণতি হতে পারত, যেটা আমরা মনে করতে পারি যে সেই ক্ষেত্রে ভারত মনে করেছে যে এই সরকার, ওই 6 মাস 1 বছরের সরকার, এদের কোনো কথাতে কর্ণপাত করার ব্যাপার নেই, যেটা ভারতের সেনাপ্রধানও স্পষ্ট করে বলেছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে তাদের এই সরকার 5 বছরের সরকার নাকি 5 মাসের সরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি দিয়েছিলেন। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত আমরা দিন শেষে চাই বাংলাদেশ ভারত যে উত্তেজনা তৈরি হয়েছে, ক্রিকেট নিয়ে যে মানে যাচ্ছে তাই কারবার শুরু করেছেন আসিফ নজরুলরা, সেই কারবারগুলো বন্ধ হোক। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।